আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকের ডিউটির দাইয়ে প্রথমে ভাত বয় দিলাম, এরপর চলে গেলাম গোসল দেওয়ার লইগ্যা। আর গোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে বই পড়লাম খাওয়া-দাওয়া করতে। আর খাইতে বসি কালকের যে রানসালাম ফুলকপি আর কেরালা মাছ এটা দিয়া। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম আর বিকেলের দিকে বাইরলাম গাড়িটা লয়ে যাইতে হবে একটু গ্যারেজের দিকে। কারণ গাড়ির সেলফে স্টার্টার না কিক মারে স্টার্টার লাগে আর প্রতিদিন সকালবেলা কিক মারতে মারতে জীবনটা শেষ হয়ে যায়। যাই হোক গাড়ি লিয়ে চলে এলাম গ্যারেজে আর গ্যারেজের মেকারের দ্বারা সবকিছু ভাঙ্গি চুরে করার পর দিয়ে মাত্র একটা তার জোড়াই দিল আর অমনিতে স্টার্ট লওয়া শুরু হয়ে গেছে। আর অথচ আমি কিন্তু কয়েকবারই ওই তারটা আতাই দেখছি যে কি সমস্যা আছে। আমি যখন দেখছি তখন দেখছি ওই জায়গায় সব ঠিকই আছে। যাই হোক গাড়ি ঠিক করে আওয়ার সময় এক প্যাকেট রুটি কিনে লইলাম কই রাত্রে খামু আনে। আর বাসায় আইতেছিলাম রাস্তার ভিতরে পার্কের ভিতরে খেলাধুলা চলতে আছে কইতে বাসায় যখন যাইতে আছে কাজ কাম তেমনি তো কোনো কিছু নাই, পার্কে বই একটু খেলাধুলা দেখতে যাই। যাই হোক বই কতক্ষণ খেলাধুলা দেখলাম আর মাগরিবের নামাজের শেষে চলে এলাম বাসায় তরকারি পাতিল লিয়ে চলে এলাম পাকঘরে তরকারি গরম দেওয়ার লেগে। দুপুরবেলা খাওয়ার সময় তরকারি গরম দেয় নেই, এমনিতে নষ্ট হয় না বা কোনো সমস্যা হয় না, ঠান্ডার দিন তো এই জন্য। যাই হোক তরকারি গরম দিয়ে বই পড়লাম রুটি লইয়ে খাইতে আর খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। উঠলাম সকাল 6:30 বাজে আর ঘুমে কিন্তু ওইটা খাতা কম্বল টম্বল গুছ করে থইয়া রাত্রে যে খাওয়ার জন্য রুটি আনছিলাম এই যে 2টা রুটি রয়ে গেছিল, এই 2টা রুটি লইলাম আর ডিম লইলাম। চলে গেলাম কিচেন রুমে আর গ্যাসে কালকের মতো আজকেও সকালবেলার নাস্তাটা বানাই হেলাম। ডিম আর রুটি দিয়ে সুন্দর মতো রোল করে হেলাইলাম আর নাস্তা রেডি করে রেখে ব্রাশ করে সুন্দর মতো মুখ টুক ধুইয়া রেডি হইলাম ডিউটির জন্য। বাইরে বেরিয়ে গাড়ি লিয়ে চলে এলাম সোজা রুটির দোকানে, কারণ নাজমুল ভাই কই গেছিল আবার রুটি নেওয়ার লইগে। যাই হোক রুটির দোকান দিয়ে রুটি টুটি কিনে লইয়া রওনা দিলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর ডিউটিতে আই দিয়ে নাজমুল ভাই রুটির জন্য খাড়াই রয়েছে আর এই রুটি দিয়ে চলে গেলাম সই করার লইগে। আর সই করে চাবি টাবি লইয়া চলে এলাম সোজা জিমের ভিতরে। আর জিমের ভিতরে মেশিন চালু করে শুরু করে দিলাম দৌড়াদৌড়ি। আজকের 15 মিনিটের মতো দৌড়াইয়া নাস্তা লইয়া চলে এলাম নাস্তা করার লইগে। ভিতরে ঢুকে নাস্তার ডাব্বা রেখে চলে এলাম ডাক্তার রুমে। এই জায়গায় 1 কাপ পানি খাইয়া আর 1 কাপ পানি লগে করে লই এলাম আর শুরু করলাম নাস্তা খাওয়া। নাস্তা পানি খাওয়া শেষ করে চলে এলাম সোজা প্লেয়ার রুমে। আজকের প্লেয়ার রুমে প্রথমে ধরলাম মাকিনিটা কিনে মেরে সুন্দর মতো ক্লিন করে দিলাম, কারণ কালকের খেলা আছে। আর প্লেয়ার রুমের কাজ শেষ করে ঝাড়ুটা রুম মারিয়ে ওই সাইডে মুভ মারিয়ে চলে এলাম জিমের দিকে। আর জিমের সাইডে আরাবিয়াটা রাখিয়ে চলে এলাম ভিআইপির ভিতরে, কারণ আজকের ভিআইপির ভিতরে প্রচুর কাজ করতে হবে যেহেতু কালকের খেলা আছে। ভিআইপি তে আইয়ে প্রথমে মুভ মারার জন্য আরাবিয়া টারাবিয়া সব একলাগে উপরে লই এলাম আর উপরে আইয়ে শুরু করে দিলাম ঝাড়ু মারার কাজ। প্রথমে ভিআইপির পুরা এমাথা হইতে মাথা পর্যন্ত সবটা ঝাড়ু মারলাম, এরপর ঝাড়ু মেরে ময়লার আবর্জনা উড়াইয়া শুরু করলাম চেহার মোছার কাজ। আর চেহার গুলো মোছার সাথে সাথে টেবিল গুলো মুছে দিতে আসলাম। যাই হোক একটা একটা করে টেবিল চেয়ার যা আসলে সব মুছে লাইলাম, এরপর শুরু করলাম মুভ মারার কাজ। আর মুভ মারার জন্য প্রথমে চলে এলাম ক্যামেরা কন্ট্রোল রুমে, ওই জায়গাতে শুরু করে পুরো ভিআইপি তে মুভ মারার কাজ শেষ করিয়া এরপর সিঁড়ির ভিতরে প্রথমে ঝাড়ু মারলাম, এরপর আরাবিয়া টারাবিয়া নামাই রেখে শুরু করলাম আবার সিঁড়ির ভিতরে মুভ মারা। এই জায়গার কাজ শেষ করে যাইতে হবে জিমের ভিতরে। জিমের মধ্যে হালকা পাতলা ধুলা আছে, এইগুলো ক্লিন করে দিতে হইবে। কালকের যেহেতু খেলা আজকের প্লেয়াররা অবশ্যই আইবে হালকা পাতলা জিম করার লাগে, এই জন্য জিমের মেশিন গুলো সব মুছে পরিষ্কার করে রাখলাম। এরপর 2:30 বাজার পর ডিউটি শেষ করে চলে এলাম বাসায় আর আইয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে ডাইরেক্ট পাতিলের ভিতরেই। খাওয়া দাওয়া শেষ করে ঘুম পাড়ছিলাম আর উঠছি একদম 8টা বাজে। উঠে দেখে জেনের দিকে পার্টির তৈয়ারি চলতে আছে। কিচেন রুমে আই দেখি কেজি 10-এর মতো গরুর মাংস বিদায় দিয়েছে। আজকের নাকি পার্টি বড় পার্টি, প্রায় 24 জনের মতো লোকজন খাওয়া দাওয়া করবে একলগে।